ঝাড়খণ্ডের দেওঘরে হঠাৎই দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ। বাস এবং লরির মুখোমুখি সংঘর্ষে কিন্তু এখনো পর্যন্ত জানা গেছে যে 18 জন পূর্ণার্থী মৃত্যু হয়েছে। অন্যদিকে টানা বৃষ্টিতে বিপত্তি বাধে এই এলাকায়। জেলা প্রশাসন কিন্তু এই মুহূর্তে রয়েছে ঘটনাস্থলে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে একাধিক পূর্ণার্থী। কারণ শ্রাবণ মাস চলছে, অনেকেই কিন্তু বিভিন্ন মন্দিরের উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা দিয়েছে। আর এই অবস্থায় ঝাড়খণ্ডের দেওঘর, সেখানেই কিন্তু বাস এবং লরির মুখোমুখি সংঘর্ষ হয় এবং সেই বাসে প্রচুর পূর্ণার্থী ছিল বলেও জানা গেছে। তবে মৃতের সংখ্যা কিন্তু এবার বেড়ে 18। কি বলছেন সংশ্লিষ্টরা শোনাবো। सर, आज मोहनपुर में एक घटना हुई है। कांवड़ियों की बस एक बस से टकराई, जिससे कह रहे हैं कि कई लोगों की मौत हुई। क्या सूचना है? मोहनपुर से हसदेहा की ओर कांवड़ियों से भरी एक बस जा रही थी। उसकी एक टक्कर जो गैस सिलेंडर की गाड़ी होती है उससे हो गई, जिसके क्रम में बस एक्सीडेंट कर गया और उसमें 5 कांवड़ियों की डेथ हो गई है। जितने भी इंजर्ड हैं उनको बेहतर इलाज के लिए सदर अस्पताल देवघर ले जाया गया है। ये स्थिति है अभी तक। राहत बचाव कार्य क्या चल रहा है सर? सबको वहाँ से हटा दिया गया। कांवड़ियों की अभी काफी भीड़ है। हाँ, और वहाँ से स्थल पे अभी जो टक्कर আপনারা শুনলেন জেলা প্রশাসনের বক্তব্য। তিনি বলছেন যে সকালে 5 জন ছিল মৃতের সংখ্যা, কিন্তু এই মুহূর্তে লাস্ট আপডেট পাওয়া পর্যন্ত কিন্তু জানা গেছে যে 18 জনের মৃত্যু হয়েছে। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, ঠিক এই মুহূর্তে কি জানতে পারছো? কেমন রয়েছে পরিস্থিতি? কেমন চলছে উদ্ধার কাজ? দেখো, জেলা প্রশাসন সকালবেলা 5 জন বললেও এই মুহূর্তে মৃতের সংখ্যা প্রায় 18 জনের কাছাকাছি পৌঁছে গেছে বলে ঝাড়খণ্ড রাজ্য প্রশাসন সূত্রের খবর। যেটা জানা যাচ্ছে যে ভোর 5টা নাগাদ গাড্ডা দেওঘর রাস্তাতে কানোয়ার যাত্রীদের একটি বাস কানোয়ারের দিকে উত্তরপ্রদেশের দিকে রওনা দিয়েছিল এবং এই বাসে করে শিখ ভক্তরা অর্থাৎ হিন্দু ধর্মের প্রচুর পুণ্যার্থী ছিল। তারা কানোয়ারের উদ্দেশ্যে যাত্রা করছিল শিবের মাথায় জল ঢালতে। সেই সময়তেই উল্টো দিক থেকে আসা একটি গ্যাস বোঝাই সিলিন্ডার বোঝাই একটি ট্যাঙ্কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা জানিয়েছে যে টানা বৃষ্টি হচ্ছিল এবং টানা বৃষ্টিতে একদিকে যেমন রোড স্লিপ করছিল, তেমনি দৃশ্যতামানও কম ছিল ভোরের দিকে। সেই দৃশ্যতামান কম থাকায় এবং চাকা স্লিপ করায় লরিটির নিয়ন্ত্রণ হারায় এবং নিয়ন্ত্রণ হারিয়েই বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এবং সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে পুরো বাসটি পুরো ডুবলে মুছড়ে গিয়েছে। বাসের সামনে থাকা চালক, খালাসি এবং সামনের দিকে যে 5-6 জন যাত্রী ছিল তারা স্পট ডেড হয়েছে। সাথে সাথেই সেখান থেকে হাসপাতালে এসে পৌঁছায় এবং অ্যাম্বুলেন্সে করে মোহনপুর স্বাস্থ্য কেন্দ্রে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। মোহনপুর স্বাস্থ্য কেন্দ্রে গেলে সেখানে আরো 5 জনকে মৃত ঘোষণা করা হয়। তারপর উন্নততর চিকিৎসার জন্য রাঁচিতে পাঠানো হয়। সেখানেও এখনো পর্যন্ত মৃতের সংখ্যা 18। স্থানীয় সাংসদ নিশিকান্ত দুবে, বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে বলেছেন যে আহতদের অবস্থা খুবই গুরুতর। যে কোনো সময় মৃত্যুর সংখ্যা কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়তে পারে। ইতিমধ্যেই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তিনি এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দুঃখ প্রকাশ করেছেন। আহতদের চিকিৎসার সব রকম দায়ভার দিয়েছে ঝাড়খণ্ড প্রশাসন। একদমই ধন্যবাদ মনিরুল। অর্থাৎ টানা বৃষ্টিতেই কিন্তু এই বিপত্তি এবং জানা গেছে যে 18 জনের মৃত্যু হয়েছে। তবে এই মৃত্যুর সংখ্যা আরো অনেকটাই বাড়তে পারে। বহু হাসপাতালে চিকিৎসা অবস্থায় রয়েছে এবং বেশ কিছু পূর্ণার্থীকে কিন্তু রাঁচিতেও নিয়ে আসা হয়েছে, সেখানে চলছে এই চিকিৎসা। তবে প্রার্থনা করা হচ্ছে যে এই মৃতের সংখ্যা যেন আর না বাড়ে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।